বন্ধুরা নমস্কার। বিষয় ক্ষমা। বন্ধুরা, এই ক্ষমা কিন্তু মানুষের জীবনে একটা মহৎ গুণ। একটা মানুষ কতখানি ক্ষমাশীল তার পরিপ্রেক্ষিতে কিন্তু তার ব্যক্তিত্বর কিন্তু একটা এভলিউশন হয়, মূল্যায়ন হয়। কিন্তু এই ক্ষমাটা অ্যাকচুয়ালি কি? আমরা যখন কোনো ভুলভ্রান্তি করে ফেলি, কখনো কোনো অন্যায় বা অবিচার করে ফেলি, আমরা কখনো চাপে পড়ে ক্ষমা চেয়ে নিই, আবার কখনো বা মনে একটা এমন অনুতাপ আসে, অনুশোচনা আসে যে তখন কেউ আমাকে ক্ষমা চাইতে না বললেও আমরা স্বতঃস্ফূর্ত হয়ে গিয়ে ক্ষমা চেয়ে নিই। এখন ওই যে চাপে পড়ে ক্ষমা চাওয়া, এর কিন্তু ভগবানের দুয়ারে, ভগবানের দরবারে এর কিন্তু কোনো অ্যাকসেপ্টেন্স নেই। এ হলো আমরা ওই আইন কানুন বা নিয়ম টিয়মের ক্ষেত্রে এগুলো আমরা ক্ষমা চেয়েছে, মিটে গেছে। কিন্তু ভগবানের দরবারে কিন্তু এর কোনো স্থান নেই এই ধরনের ক্ষমা চাওয়ায়। ক্ষমা হলো সেইটি, ওই দ্বিতীয় পর্যায়ের যেটা বললাম, মনে এমন একটা অনুশোচনা হয়েছে কোনো একটা খারাপ কাজ করে, বা মনের মধ্যে একটা অনুশোচনা এসেছে এমনভাবে যে এই ধরনের কাজটা তার করা উচিত হয়নি। তাকে কেউ ক্ষমা চাইতে বলুক আর না বলুক, স্বতঃস্ফূর্তভাবে গিয়ে না সে ক্ষমা চেয়ে নেয়। এটি হলো প্রকৃত ক্ষমা। এটি যেমন ওই মানুষটিকে শুদ্ধ করে দেয়, তেমনই ভগবানের দরবারে না এটি গৃহীত হয়। এটিই হলো ক্ষমার প্রকৃত স্বরূপ হওয়া উচিত। এ প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটা কথামৃতে বর্ণিত গল্পের কথা উল্লেখ করলে মনে খুব ভালো হয়। তো দুই বন্ধু, তো এক বন্ধু গেছে পতিতালয়ে আনন্দ করতে, আর এক বন্ধু গেছে যেখানে নাম কীর্তন হচ্ছে সেখানে নাম কীর্তন শুনতে। এখন যে নাম কীর্তন শুনতে গিয়েছিল, তার মনে হলো, আরে আমার বন্ধু তো বেশ মজা লুটছে, আনন্দ করছে, ফুর্তি করছে, আর আমি কি সমস্ত এখানে হচ্ছে, আর এইগুলো বসে বসে আমি গিলছি অনিচ্ছা সত্ত্বেও। আর ওই যে পতিতালয়ে গিয়েছিল, তার ভীষণ মনে মনে অনুশোচনা হলো, ছি ছি ছি, আমি কোথায় পড়ে আছি, আমার বন্ধু কোথায় সে ভগবানের নাম শুনতে গেছে, আর আমি এখানে বসে ছি ছি ছি। এমন তার প্রতি একটা বিদ্বেষ, ঘৃণা এলো তার এই রুচির প্রতি। তার থেকে তার মধ্যে এমন একটা অনুশোচনা এলো যে সঙ্গে সঙ্গে সে সেখান থেকে বেরিয়ে এলো। এখন ভগবানের দরবারে আমি বলছিলাম যে যখন অনুশোচনা যখন হৃদয় থেকে হয়, ভগবানের দরবারে সেটি গৃহীত হয়। এই যে ওই পতিতালয়ে গিয়ে ওইভাবে সে অনুতপ্ত হয়েছিল, মৃত্যুর পরে কি হলো, সে চলে গেল বিষ্ণু লোকে, আর যে ওই নাম কীর্তন শুনতে গিয়েছিল ভগবানের, আর বলছিল, ধুর আমি এখানে কি করছি বসে বসে, আমার বন্ধু কত ফুর্তি করছে, তাকে টানতে টানতে গিয়ে যমদূতরা টেনে নিয়ে গেল নরকে। এই প্রকৃত ক্ষমা মানুষের হৃদয় থেকে উৎসারিত হয়, তখন তার জীবন হয় সমৃদ্ধ, এবং মানুষের দরবারেও না সে আদৃত হয়, তখন সমাদৃত হয়। নমস্কার বন্ধুরা।